আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নেব। তো দেখো, আমরা অনুশীলনের 4.2 করছিলাম বীজগণিতে। তো আমরা অলরেডি কিছু সরল ছিল, সরলগুলো মোটামুটি করেছি। আমি আশা করবো যে তোমরা মোটামুটি বুঝেছো। যাই হোক, তারপর থেকে আমরা কন্টিনিউ করবো। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 68 পেজে 33 নম্বর সৃজনশীলটা শুরু করবো। তো দেখো, এখানে অলরেডি আমি তোমাদের বোর্ডে লিখেছি দুইটা রাশি দেওয়া হচ্ছে, বীজগণিতীয় রাশি। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। খ নম্বরে বলা হয়েছে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো। আর গতে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তার মানে এখানে যোগ বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। অর্থাৎ বীজগণিতের যে তিনটা নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ, তিনটা জিনিসই এই সৃজনশীলে আছে। তো আমরা এটা করলে মোটামুটি সবকিছুই পারার সম্ভাবনা আছে। তো দেখো, প্রথম যেটা আছে সেটা আমরা শুরু করি। প্রথম রাশি দেওয়া আছে ক, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ। তাহলে প্রথম রাশি কত আর দ্বিতীয় রাশি কত? এখানে প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে কাজ করতেছে। প্রথম রাশি 15x² + 7x - 2। আচ্ছা, এবার দ্বিতীয় রাশি (5x - 1). এখানে দেখো 15x² আছে, তো নিশ্চয়ই 5xটা আমরা এখানে বসাতে পারি না, কারণ যে সহগ একই রকম সহগ এবং একই সূচকে নিচে নিচে বসাতে হবে। তো এখানে বসাতে হবে, তাই না? 5x - 1, যেহেতু এটা সংখ্যা আছে, এটা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে আমাদের শর্ত কি ছিল? বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই না? বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমাদের যে চিহ্নটা সর্বনিম্ন থাকবে সেটা আমরা চিহ্ন চেঞ্জ করে দিব। এখানে মাইনাস আছে, তাহলে হবে প্লাস। এখানে কিছু নাই, তার মানে প্লাস আছে, তার মানে এখানে মাইনাস। আর এখানে তো কোনো সংখ্যা নাই বা কোনো সূচক সহ কিছুই না। সো এবার আমরা করি, তখন যখন আমরা চিহ্ন চেঞ্জ করব বিয়োগের ক্ষেত্রে, এখানে লিখে নাও প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ। ঠিক আছে, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ। তাহলে 5x - 1। এখানে দেখো, যে চিহ্ন চেঞ্জ করে আমরা যে নতুন চিহ্ন দিয়েছি বিয়োগের জন্য, সেই চিহ্নটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব, এই পূর্বের চিহ্নটা ধরবো না। তো দেখো, এখানে প্লাস আছে, নিচে -1 এর আগে প্লাস, আর এখানে 2 এর আগে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হলে 1 হয়। যেহেতু বড়টা আছে 2 মাইনাস, তাহলে মাইনাস বড়টার আগে যে চিহ্নটা থাকবে সেটাই আমরা বসাবো, মাইনাস। এরপরে দেখো -5x + 7x, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করলে 2x। যেহেতু বড়টার আগে প্লাস আছে, সেহেতু আমরা এখানে প্লাস বসাতে পারি। 15 এর নিচে কিছুই নাই, তার মানে 15x² আমরা বসাই দিই। তাহলে বিয়োগফল কত হলো? 15x² প্লাস 2x - 1। অর্থাৎ নির্ণয় বিয়োগফল 15x² প্লাস 2x - 1। ক্লিয়ার? আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো, সেকেন্ডটা করব। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, সেহেতু আমরা বোর্ডে করে কিছুক্ষণ ওয়েট করার টাইম আমাদের ওয়েস্ট হবে, তাই না? এই জন্য আমরা ফার্স্ট করব। খতে দেওয়া আছে রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করো। যখন রাশি দ্বয়ের গুণফল নির্ণয় করতে বলা হবে, তখন কি হবে? উপরে নিচে গুণ করতে পারি আমরা, বা সাইডে সাইডেও গুণ করতে পারি। উপরে নিচে গুণ আমরা শিখেছি, সাইডে সাইডে গুণ আমরা শিখেছি। তাহলে উপরে নিচে গুণটাই করলে ভালো হবে। সমাধান লেখো, রাশিদ্বয়ের গুণফল নির্ণয়। 15x² + 7x - 2, 5x - 1, এটা গুণ করতে হবে, তাই তো? আচ্ছা, 15x² + 7x - 2, 5x - 1। গুণের সিস্টেম কি ছিল? বাম সাইড থেকে শুরু করতে হবে, তাই না? তাহলে সর্বপ্রথম আমরা +5xটা নিব। +5x নিয়ে পুরোটাকে গুণ করব, একটা রাশি হবে।
দ্বিতীয়বার -1 দিয়ে পুরোটাকে গুণ করব, আর একটা রাশি হবে। তার মানে যেটা দিয়ে গুণ করতে হবে সেটা যে কয়টা তোমার থাকবে, অর্থাৎ একঘাত সমীকরণ হোক আর দ্বিঘাত সমীকরণ হোক, ঠিক সেই কয়টা রাশি আসবে। তাহলে 5x দিয়ে সর্বপ্রথম যদি আমরা মনে করি এখানে -1 নাই, ঠিক আছে, মনে করো, তাহলে 5x দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, -1টা উজ্জ্বল থাকবে। 5x দিয়ে পুরোটাকে গুণ করে 15 আর 5 গুণ করে 75, তাই না? 75 x আছে আর এখানে x স্কয়ার আছে, তাহলে কি হবে x স্কয়ার ইনটু x গুণ করলে কি হয়, এখানে আমরা জানি যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? যদি গুণ সম্পর্ক হয় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে x2 প্লাস 1 ইকুয়াল টু x টু দি পাওয়ার কিউব, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, x টু দি পাওয়ার কিউব আসবে। আচ্ছা, এখানে x টু দি পাওয়ার কিউব আসলো, তারপর হচ্ছে তোমার এটার কাজ শেষ। এটা আমি এক্সট্রা করেছি, এটা কিন্তু অঙ্কের মধ্যে না, জাস্ট বোঝানোর জন্য। এরপর 5x প্লাস 5x প্লাস 7x, এটার কাজ শেষ। প্লাস 7x দিয়ে গুণ করতে হবে, গুণটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ গুণ অনেকদিন তোমরা করোনি, যার কারণে ভুলে গিয়েছো। প্লাস 7x 5x 535 প্লাস 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 35, এখানে x এখানে x, x টু দি পাওয়ার x সরি x স্কয়ার, তাহলে প্লাস x প্লাস 5x মাইনাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 10x। ক্লিয়ার? ক্লিয়ার হওয়ারই কথা। আচ্ছা দেখো, একটা রো হয়ে গেল, এবার সেকেন্ড -1, তখন মনে করতে হবে যে এই প্লাস 5x টা নাই, -1 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তো প্লাস 5x টা উজ্জ্বল থাকবে। আচ্ছা, -1 দিয়ে যদি তুমি 15x স্কয়ারকে গুণ করো তাহলে একই থেকে যাবে, শুধু প্লাস মাইনাসটা চেঞ্জ হবে। 1 দিয়ে তুমি যে কোনো সংখ্যা হোক, যে কোনো কিছুকেই যদি গুণ করো তাহলে সেই সংখ্যাটাই থাকে। তাহলে -15x স্কয়ার, দেখো তো এখানে x স্কয়ার কোনটা আছে, এখানে x স্কয়ার আছে, তার মানে এখানে ওই সংখ্যাটা আর ওই সহগটা বসবে, তাহলে -15x স্কয়ার। আচ্ছা, এরপর আসছে প্লাস x প্লাস 7x -1 প্লাস 7x, x কোথায় আছে, এখানে আছে, প্লাসে মাইনাসে মাইনাস 7x। এরপর আসছে -1 -2 আর -1, মাইনাস মানে প্লাস, যেহেতু 1 এর সাথে 2 গুণ করছো সেহেতু 1 2 থাকতেছে, এখানে 2 কি অনলি সংখ্যা আছে, নাই, তাহলে ওকে ডান সাইডে সরাতে অথবা বাম সাইডে সরাতে, কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই তোমাকে ডান সাইডে সরাতে হবে বা বাম সাইডে, তুমি ডান দিকেও দিতে পারো বাম দিকেও দিতে পারো, অনলি যেহেতু জায়গা আছে ডান দিকে তো আমরা ডান দিকেই বসাচ্ছি। -1 প্লাস আর 2। আচ্ছা, এরপরে দেখো 75x কিউব, এখানে মাইনাস প্লাসে মাইনাস 5 2, যেহেতু বড়টার আগে প্লাস আছে সেহেতু প্লাস x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 17x। এবার চিহ্নটা কোনটা হবে, এই দুইটাই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আমরা জানি, মাইনাসে মাইনাসে প্লাস জানি, কিন্তু প্লাস জানি যোগ হবে, কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হয়, বড়টার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বলবে। বড়টা কি আছে, এখানে 10 আছে, তাহলে কত হবে, মাইনাস হবে। ক্লিয়ার? আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, আচ্ছা, তাহলে এবার 2 প্লাস 2 1 2, তাহলে কথা হলো 70x কিউব, x টু দি পাওয়ার কিউব 25 x স্কয়ার মাইনাস 70x প্লাস 2, তাহলে এটাই হচ্ছে রাশিদ্বয়ের গুণফল, ঠিক আছে? অতএব নির্ণেয় রাশিদ্বয়ের গুণফল এত। তাহলে কি লিখব আমরা, অতএব নির্ণেয় রাশিদ্বয়ের গুণফল 75x to the power cube plus 25x square minus 7x 70x plus 2. Clear? এরপর আমরা গ নাম্বারটা করব।
রাশিদের গুণফল যদি তুমি এই সিস্টেমে না করতে চাও তাহলে অন্যভাবেও করা যাবে। অন্য সিস্টেমটা কি, আমি জাস্ট এটা একটু মুছে দিই। (15x² + 7x - 2) ইন্টু হচ্ছে 5x - 1। এভাবেও করা যাবে। যদি কেউ এভাবে করো ভুল হবে না। আবার এটা যদি আগে বসাও, এটা যদি পরে বসাও, তাহলেও কিন্তু কোনো ভুল হবে না। ঠিক আছে, যে যে সিস্টেমে করতে চাও কোনো সমস্যা নেই। এটা আমরা গণবাট করবো। তবে প্রথম যে সিস্টেমটা করিয়ে দিয়েছি ওটাই অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম, এবং ওইভাবে করতে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে এবং খুব ইজিলি তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। প্রথম রাশিকে যদি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি তাহলে কি হবে? লিখতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। আচ্ছা, প্রথম রাশি তাহলে কত? 15x² + 7x - 2। এইটা তাই না? কোনটা দিয়ে ভাগ করতে হবে? 5x - 1 দিয়ে। আচ্ছা, এটা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 5x ভাগটা আমরা একটু মনে করি, যেহেতু অনেকদিন আগে করা হয়েছে আমাদের। ভাগটার সিস্টেমটা ছিল যে এটা কি ভাজ্য, তাই না? এটা হচ্ছে ভাজ্য, যাকে ভাগ করা হয়। তাহলে কি হবে? 5x - 1 কে এমন একটা সংখ্যা বা সহগ দ্বারা গুণ করতে হবে যে সংখ্যা বা সহগ দ্বারা গুণ করলে ঠিক মিডিলের যে কোনো একটা সংখ্যা বা সহগের সাথে মিল সম্পন্ন হয়ে যায়। তাহলে কি হবে? সর্বপ্রথম 5 দিয়ে 3 দিয়ে যদি গুণ করি 3x, তাহলে 3 × 5 = 15, 3x², তাহলে 15 15x² হয়। তাহলে এখানে 15x² আছে, তাহলে আমরা কি করবো? +3x দ্বারা গুণ করবো। আবার চিন্তা করতে হবে যে আমি -3x দ্বারা গুণ করবো নাকি +3x দ্বারা, কারণ এখানে যখনই তুমি বিয়োগ করতে যাবে তখন কিন্তু চিহ্ন চেঞ্জ করতে হবে, ঠিক বিয়োগের মতো। কিন্তু বিয়োগের ক্ষেত্রে বলে দেওয়া থাকে যে চিহ্ন চেঞ্জ করতে হবে, কিন্তু ভাগের ক্ষেত্রে বলতে হয় না, তারপরেও চিহ্ন চেঞ্জ করতে হবে। এটি হচ্ছে ভাগের রুল। তাহলে 3 × 5 = 15, 15x² - 3x। এখানে 3x x এর সহগ আছে, তাহলে এখানে আমরা বসাতে পারি প্লাসে মাইনাসে -3x। এগুলোটা আমি কিভাবে, এটা আসলে এটা আমি আবার দেখাচ্ছি। 5x - 1 কে আমরা 3x দ্বারা গুণ করছি, কত আসছে? 3 × 5 = 15, x² প্লাসে মাইনাসে -3x। এই যে গুণফলটা, এই গুণফলটা আমরা এখানে বসালাম। ঠিক আছে, অনেকে যেহেতু অনেকদিন করা হয়নি যার কারণে অনেকে ভুলে যেতে পারো। আচ্ছা, এবার আমরা কি করব? চিহ্ন চেঞ্জ করে দেব। চিহ্ন চেঞ্জ করলে দেখো এখানে -15x +15x কেটে যায়। যদি আমি এখানে -3x দিতাম তাহলে এখানে -15x হতো, তখন কিন্তু আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যেত, তখন যোগ হতো, তখন কিন্তু কাটতো না, অর্থাৎ আরো সংখ্যা বাড়তে থাকতো। এই জন্য আমাদের যখন কোনো ভাগফলে কোনো সংখ্যা বা সহগ নিব তখন চিন্তা করে নিতে হবে যে আমরা প্লাস নিব নাকি মাইনাস নিব, কারণ চিহ্ন চেঞ্জ হয়ে আমাদের একটা মান আসতে হবে। তাহলে কথা হলো এটা কেটে গেল, যেহেতু আমাদের কাটার জন্য সিস্টেম নাই সেটা আমরা কাটবো না, নর্মালি ধরে নিচ্ছি এটা নাই। এখানে প্লাস, এখানে প্লাস, এটা হচ্ছে তোমার মাইনাসটা কিন্তু ধরা যাবে না, ধরতে হবে আমাদের প্লাসটা। তাহলে প্লাস 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 7 8 9 10 10x প্লাস, তাহলে চিহ্নটা কি হবে? 7 বড়টার আগে প্লাস চিহ্ন আছে, সেটা প্লাস চিহ্ন বাম পাশে বসানোর কোনো প্রয়োজন হয় না। এরপরে আমরা -2 কে নিয়ে আসতেছি। এবার আমরা কত নিব? 5 আছে, তাহলে 5 এর সাথে কত গুণ করলে যে কোনো একটা সংখ্যা মিলবে? 2 দিয়ে যদি গুণ করি 5 × 2 = 10 হয়, 10x হয়, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2, একই সাথে মিলে যায়। কিন্তু প্লাস নিব নাকি মাইনাস নিব এটাই হচ্ছে কনফিউশন। এখানে দেখো প্লাস আছে, যদি আমি প্লাস নিই তাহলে নিচেরটাও প্লাস হবে, নিচেরটা যদি প্লাস হয় তারপরে যখন আমি মান বিয়োগ করার সময়
চিহ্ন চেঞ্জ করবো তখন মাইনাস আসবে, আলটিমেটলি কেটে যাবে, তাহলে আমরা প্লাস লিখে দেবো +2 +2 নেই, তাহলে 10x 2 -2 দেখো একই রকম হচ্ছে। একই রকম হলে সুবিধা কি, যখন আমরা এটা প্লাস আছে মাইনাস চিহ্ন দিলাম, এখানে মাইনাস আছে এখানে প্লাস চিহ্ন নিলাম, তখন চিহ্নটাকে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস কেটে গেল, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে কেটে গেল, তাহলে আলটিমেটলি 0 আসে। ঠিক আছে, তাহলে আমরা ভাগফল মিলে গেল। তাহলে ভাগফল যদি মিলে যায়, সরি ভাগশেষ যদি মিলে যায়, ভাগশেষ মিলে গেলে আমাদের ভাগফলটা কত আসে 3x + 2। তাহলে প্রথম কি লিখবো আমরা অ্যান্সারটা, অতএব নির্ণেয় প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে এত, বা এত কিছু লেখা লাগবে না, লিখবা ভাগফল এত। অতএব নির্ণেয় ভাগফল 3x + 2। আমাদের বই দেখো, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে বই দেখো আরেকটা সৃজনশীল আছে যেটা আমি আজকেই করাতে চাচ্ছি, 34 নাম্বার। এটা একটা স্ক্রিনশট দাও এবং কনফার্ম করো, আমি 34 নাম্বারটা লিখে তারপরে তোমাদের আবার কিউ করছি। আচ্ছা খেয়াল করো, 34 নাম্বারটা আমি লিখেছি, তিনটা রাশির মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে a + b = what, তারপরটা বলা হচ্ছে a ও b এর গুণফল, তার মানে a × b। এখানে তোমরা এভাবেও লিখতে পারো a × b = what, এটাও দিতে পারো। আবার দিতে পারো bc ভাগ b² - c নির্ণয় করো, বা এটা এভাবে দিতে পারো bc ভাগ b² - c = what। এটা একটা প্রুফ আছে, ঠিক আছে, তোমাদের বইয়ে 4.1 এর একটা উদাহরণ আছে 56 পেজে, তোমাদের পাঠ্য বইয়ে 56 পেজে একটা উদাহরণ আছে ঠিক ওই টাইপের। ঠিক আছে, দেখো তোমাদের পাঠ্য বইয়ের 56 পেজে 10 নম্বর উদাহরণটা ঠিক ওই টাইপের অঙ্কটা আমরা আবার একটু রিপিট করবো, যেহেতু এই অধ্যায় দিয়েছে একটা ভালো সৃজনশীল, সেহেতু এটা করবো। এখন দেখো a + b, a + b a + b দেওয়া আছে, a + b = এর মান কত আর b এর মান কত। এখানে a এর মান এবং b এর মান বসালে যে সংখ্যাটা আসবে সেটাই হবে। এখানে দেখো a এর মান কত দেওয়া আছে সৃজনশীলে, সরি প্রচুর কালি করতেছে, x² - xy + y² প্লাস হচ্ছে প্লাস হচ্ছে x² + xy + y²। ঠিক আছে, যেহেতু যোগ করতে হবে সেহেতু আমরা কি করতে পারি, ব্র্যাকেট উঠিয়ে দিতে পারি। ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে কি হবে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস ভিতরে প্লাস, প্লাসে প্লাসে প্লাস x² মাইনাস xy প্লাস y² প্লাস x² প্লাস xy প্লাস y²। যদি আমরা ব্র্যাকেট নাও দিতাম কোনো সমস্যা হতো না। এবার একই রকম সহগ সূচক যে সংখ্যাগুলো আছে বা যে সহগ সূচকগুলো আছে সেগুলো আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি, বা একবারও করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে দেখো x² আছে, এখানে x² আছে, কাছাকাছি নিয়ে আসি, x² প্লাস x² মাইনাস xy, এখানে xy কই, এখানে xy, এখানে দেখো y² আছে, এখানে y² আছে। আচ্ছা, এখানে x² মানে 2x² প্লাস এখানে মাইনাস xy প্লাস xy, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে প্লাস y² প্লাস y² প্লাস 2y²। এখন এটা যদি তুমি কমন নাও তাহলেও একটা পার্টে আসে, অ্যান্সারটা করা যাবে, বা এভাবেও লিখে দাও তাহলে অ্যান্সারটা হবে।
এখান থেকে যদি 2 কমন হয় উভয় পক্ষে 2 যায় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকে। তাহলে কত হয় a প্লাস b ইজ ইকুয়াল টু 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা आंसर হয়। অর্থাৎ নির্ণেয় মান, যেহেতু এটা মান, অর্থাৎ নির্ণেয় মান 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা आंसर। যেহেতু আমাদের অ্যান্সার লেখার কোনো সিস্টেম নেই সেহেতু আমরা অ্যান্সার লিখতে পারছি না। এরপরে দেখো খ নম্বর বলছি এ ও বি এর গুণফল, ঠিক আগের মতো যেটা আমরা গুণ করেছিলাম ঠিক তেমন। এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। আমরা খ নম্বরটা করব। খ এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফল a ইনটু বি, a কত x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর b হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব, এখানে কিন্তু তিনটা রাশি হবে, একটা দুটো তিনটা আছে গুণ। তাহলে x স্কয়ার দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করব, তারপর প্লাস xy দিয়ে পুরোটাকে গুণ করব, তারপর প্লাস y স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ করব। যখন আমরা x স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ করছি তখন কি হলো, মনে করো এটা নাই, অর্থাৎ প্লাস xy প্লাস y স্কয়ারটা নাই, অনলি x স্কয়ার আছে। তার মানে এরকম ঘটনাটা ঘটবে, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ারকে তুমি অনলি কত দিয়ে গুণ করছো, x স্কয়ার দিয়ে গুণ করছো, ঠিক আছে। যখন প্লাস y স্কয়ার দিয়ে গুণ করবা তখন অনলি প্লাস y স্কয়ার ধরবা, x y স্কয়ার ধরবা। যখন প্লাস xy দিয়ে গুণ করা হয়ে যাবে তখন প্লাস অনলি y স্কয়ার দিয়ে গুণ করতে হবে, প্লাস y স্কয়ার দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, x স্কয়ার দিয়ে যখন গুণ করো তখন কি হবে, x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস xy গুণ করলে কত হয়, প্লাস এর মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার কিউব y প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার y স্কয়ার। ক্লিয়ার? তার মানে x স্কয়ারের কাজটা শেষ আমাদের, এবার প্লাস xy এর কাজটা করতে হবে। প্লাস xy যে যখন করব আমরা তখন কি করব, প্লাস একটু আগে লিখলাম যে মনে করতে হবে যে বাম পাশে আর ডান পাশেরটা নাই, তাহলে xy দিয়ে গুণ করলে প্লাস 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 x কিউব y, এখানে কি x কিউব y আছে, এখানে আছে, তাহলে নিচে বসাতে হবে প্লাস x কিউব y প্লাস এর মাইনাসে মাইনাস x স্কয়ার y স্কয়ার, এখানে আছে x স্কয়ার, তাহলে নিচে বসাতে হবে x স্কয়ার y স্কয়ার প্লাস 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 x y টু দি পাওয়ার কিউব আছে নাই, তাহলে প্লাস x y টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এরপরে মনে করো x স্কয়ার প্লাস xy নাই, অনলি প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ারটা আছে। এখন প্লাস y স্কয়ারকে দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস y স্কয়ার দিয়ে যদি পুরোটাকে গুণ করো তাহলে x স্কয়ার y স্কয়ার হবে, এখানে আছে x স্কয়ার এই রোটাতে আছে, তাহলে প্লাস প্লাস x স্কয়ার y স্কয়ার, এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস x y টু দি পাওয়ার কিউব কোথায় আছে, এখানে আছে, মাইনাস x y টু দি পাওয়ার কিউব, এখানে প্লাস এখানে প্লাস 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 x টু দি y টু দি পাওয়ার 4, এখানে আছে y টু দি পাওয়ার 4 কোথাও নাই, এখানে এক্সট্রা প্লাস y টু দি পাওয়ার 4। এখানে কি চিহ্ন পরিবর্তন করতে হবে না, গুণের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন নাই। আবার বলছি, গুণের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন নেই, ভাগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন আছে, আর অনলি বিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আছে, তোমার যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন নাই। তাহলে আমরা সরাসরি যোগ করে দিতে পারি। তো সরাসরি যদি যোগ করে দিই তাহলে কি থাকে, ডান সাইড থেকে দেখি প্লাস y টু দি পাওয়ার 4, এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস কেটে যায়, তাহলে কিছুই হবে না। এখানে দেখো একটা অংশ কেটে যায় আর একটা অংশ থেকে যায়, প্লাস x স্কয়ার y স্কয়ার থাকে। আচ্ছা, এখানে প্লাস এখানে মাইনাস কেটে যায়, তাহলে x টু দি পাওয়ার 4 থাকে, প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে কি হয় অ্যান্সারটা আলটিমেটলি, অর্থাৎ নির্ণয় x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এটাই আমাদের অ্যান্সারটা আসে। অর্থাৎ নির্ণয় কি লিখবো, নির্ণয় গুণফল, তাই তো, নির্ণয় গুণফল এত, এখানে লিখে দিই, ঠিক আছে। অতএব নির্ণয় গুণফল x টু দি পাওয়ার 4
প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ক্লিয়ার? খুব ইজিলি আমরা করার চেষ্টা করছি, আশা করব ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে। এরপরে যেটা সেটা হচ্ছে গ নাম্বার, এটা হচ্ছে ভাগ এবং গুণ সব কিছু একসাথে আছে। এটা একটু জটিল, জটিল না, খুবই সহজ, বাট বড় একটু, এটাই আর কি। এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো, এটা বুঝে দিচ্ছি। আচ্ছা, বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস সি নির্ণয় করো, তাই না? নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা সর্বপ্রথম এটা বসানোর আগে সর্বপ্রথম আমরা লিখবো যে দেওয়া আছে। আমরা খ নাম্বারও কিন্তু লিখে নিব যে দেওয়া আছে, দেওয়া আছে। এটা আমি একটু মিস্টেক হয়েছে, আমার ভুল হয়ে গেছে, যে দেওয়া আছে ওটা আমি লিখিনি। ওটা লিখতে হবে যে দেওয়া আছে এই জিগালটা বি জিগালটা এত, ঠিক আছে? ওইটা লিখে নিব। এটা আমরা খুব সুন্দর করে দিচ্ছি। দেওয়া আছে a is equal to x square minus xy plus y square, b is equal to x square plus xy plus y square, c is equal to x to the power 4 plus x square y square plus y to the power 4। এই অংশটা দেওয়া আছে, বলছে এটা নির্ণয় করতে হবে। যেহেতু এটা দেওয়া আছে সেটা আমি এটা মুছে দিই, পরে একটা আছে তো আমাদের বোর্ডটা ছোট, যার কারণে আমি একটু মুছে দিই। এটা কিন্তু লিখতে হবে অঙ্কের মধ্যে, লিখে পরে তারপরে আমাদের এটা বসাতে হবে। বি সি ভাগ বি স্কয়ার মাইনাস সি, এটা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আমি একটু উপরে লিখতে চাচ্ছি, যার কারণে এটা মুছে দেব। বি সি ভাগ বি স্কয়ার মাইনাস সি, ঠিক আছে? এবার কি হয় দেখো, তুমি একবার এটার মান বসাতে পারো, আবার এটার একটা অ্যাব্রিভিয়েশন করে নিতে পারো। কিভাবে? বি ইন্টু সি, এটা ভাগ এটা, তাহলে বি সি ভাগ হচ্ছে বি স্কয়ার মাইনাস সি, ঠিক আছে? এমন কিন্তু এটা যদি এমন হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এটা এভাবেও বসাতে পারো, আবার আমরা আরেকটা নিয়মে বসাতে পারি। বি বি সি ভাগ, যেহেতু ভাগ তাই না, সেহেতু আমরা ইন্টু 1/b² দিয়েও করতে পারি। এটা একই রকম কথা। বি এর মান বসে দাও। আচ্ছা, এখান থেকে কিছু শর্ট ফর্ম করা যায়। দেখো, বি বি কেটে যায় কিন্তু, তাহলে কি থাকে? c/b মাইনাস সি, ঠিক আছে? শর্ট ফর্ম চলে আসছে। এবার যদি তুমি মান বসাও কোনো সমস্যা নেই, আবার যদি তুমি এখানে মান বসাতে চাও তাহলেও কোনো সমস্যা নেই। অনেকের কনফিউশন থাকে যে আমরা এখানে মান বসাতে চাই, কোনো অসুবিধা নাই। আবার যদি বলে এখানে মান বসাতে চাও, কোনো অসুবিধা নেই। এখানে মান বসালেও তোমার যে অ্যান্সার আসবে, এখানে মান বসালেও সেই একই অ্যান্সার আসবে। সো আমি এখানে মান বসাই তোমাদের দেখাবো, নাহলে অনেকের কনফিউশন থেকে যাবে যে এভাবে ছোট করে দিল। বি এর মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার কই? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস সি। মাইনাস সি মানে x to the power 4 plus x square y square plus y to the power 4। এখানে অবশ্যই লিখতে হবে যে মান বসিয়ে, লিখতে হবে মান বসিয়ে। আচ্ছা, এখানে দেখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, x
টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ভাগ আছে, তাহলে কি গুণ দিয়ে আমরা উঁচাই দিতে পারি, লব ঘরে আর লবে দিতে পারি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস এটা নিচের পাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমি একটু উপরে লিখবো, নিচে লেখা পসিবল না, আরেকটা লাইন লেখা যায় অবশ্য। এখানে যদি গুণ সম্পর্কিত হয়, এটা আর এটা প্রথমে কি আমাদের রুলস কি ছিল সরলের, প্রথমে গুণ, তাই না, এর কাজ, তারপরে গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে হচ্ছে যোগ বিয়োগের কাজ। এখন সর্বপ্রথম আমরা এখানে গুণ পাচ্ছি, তাহলে গুণ করতে গেলে এখানে দেখো একটা মিলে যাচ্ছে, তাহলে এটা কেটে যায়, তাহলে এটা আর এটা কিন্তু স্কোয়ার আছে, এখানে এই যে স্কোয়ার আছে, একটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, যার কারণে দুইটা, তাহলে একটা কেটে যায়, একটা থাকে, তাহলে অনলি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকবে, আর নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, এবং মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই অংশটা উপরে কিছু অংশ মুছে দিই, ঠিক এখান থেকে আমরা চলে আসি। কিভাবে হবে, এখান থেকে বিয়োগ করতে বলছে, তাই না, বিয়োগ করতে বললে গুণ সম্পর্কিত হয়, কিন্তু একটা জিনিস দেখো, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর একটা মান আমরা বসাতে পারি। কি মান বসাতে পারি বলো তো, কারণ আমরা কিন্তু অলরেডি একটা অংশ পেয়েছিলাম, কি পেয়েছিলাম, ওই যে গুণ করে পেয়েছিলাম না, এ ইন্টু বি এর গুণফল, এ ইন্টু বি এর গুণফল কত পেয়েছিলাম, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ইন্টু প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 পেয়েছিলাম, তাই না, সেই অংশটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এটার বদলে আমি এই লাইনটা উপরে একটু লিখবো, মানে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই লাইনটা আমরা উপরে লিখলাম, আর কিছুই না। খেয়াল করো, আমরা খ থেকে কি পেয়েছিলাম, খটা যখন গুণ করেছিলাম তখন পেয়েছিলাম এই দুটোর গুণফল পেয়েছিলাম এটা, তাই না, সেটা আমরা এখানে বসাতে পারি। কি বসাতে পারি, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান এই দুটো বসাতে পারি, গুণফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচেরটা নিচে বসে গেল, এটার মান আমরা সেটা একই জিনিসটা বসাবো, দুইটা মান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ছোট করে দিবি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কেটে যায়, একটা অংশ কেটে যায়, তাই না, এটা কেটে যায়। এখন যখন কেটে যায় তখন কি হবে, অনলি দুইটা অংশ থেকে যায়। যদি তুমি এটার মান বসাতে না চাও কোনো অসুবিধা নাই, ওটা এরকমই রাখতে পারো। ঠিক আছে, যদি এটার মান বসাতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, আমাদের এটার মানটা দরকার, কারণ একই রকম সংখ্যা আমাদের দরকার। এক্স টু দি পাওয়ার 4টা আমাদের থাক, তার মানে এটা আমরা রেখে দিব। ঠিক আছে, এটা আমরা রেখে দিব, কারণ এখানে কিন্তু ভাগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে, বড় হয়ে যাবে বিয়োগ করে, তো আবার তোমাকে গুণ করতে হবে। সো এই পজিশনে থাক x4 প্লাস x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে এটা কেটে যায়, তাহলে কি থাকবে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার
মাইনাস। আচ্ছা, আমি ওটা লিখে আবার কেন মুছে দিলাম তার ডেফিনেশন দিচ্ছি। আমরা এটার মান বসিয়েছিলাম, তাই না? কিন্তু বসানোর পর দেখা গেলো দুইটা অংশ হয়ে গেল। দুইটা অংশ কিন্তু আবার যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে সেহেতু তোমাকে আবার গুণফল করতে হবে। তো নর্মালি আবার গুণফল কোনো দরকার নেই, সেজন্য এটার মান আর বসালাম না, এটা থেকে গেল। এটার মান আমরা বসালাম, এটার মান যেহেতু এখানে বসিয়েছি সেহেতু আমাদের এখানে লিখতে হবে যে খ থেকে প্রাপ্ত। খ থেকে আমরা পেয়েছিলাম গুণ করে, সেটা আমরা বসালাম। আচ্ছা, এরপরে কি করবো? চিহ্ন চেঞ্জ করে দিব। চিহ্ন চেঞ্জ করে দিব মানে চিহ্ন উঠাই দিয়ে আমাদের ব্র্যাকেট উঠাই দিতে হবে। তাহলে ব্র্যাকেট উঠে দিলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে যদি গুণ করলে সবগুলোই ভিতরে যা আছে সেটাই থেকে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। দেখো এখন কাটাকাটি হয় কেন? একটা মনে হয় কাটাকাটি হবে না, হয় না। তাহলে আমরা নর্মালি সুন্দর করে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আনসার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তোমাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম যে এটাকে যখন শর্ট করে নেওয়া তখন কিন্তু তখন তোমার সংখ্যাটা আসবে ঠিক এখানে, এই পজিশনে আসবে। এই পজিশন থেকে এতটুকু অঙ্ক করা লাগবে যদি তুমি এটা শর্ট করে নাও। আর যদি ফার্স্ট চান্সে তুমি হচ্ছে এখানে মান বসাও তাহলে কিন্তু ওই যে আরেকবার রোলিং হবে, অর্থাৎ একটু আগে আমরা মুছে দিয়েছিলাম অনেকটা অংশ, সেই অংশটা লিখে তারপরে এই অংশ আসবে। যদি কেউ এই ঝামেলা এড়াতে চাও তাহলে অনলি এটাকে ছোট করে নিয়ে করে আসবো। এটা একটি স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। আমি জাস্ট এটা এখানেই থাক, আমি জাস্ট এটাকে ছোট করছি, ছোট করে তোমাদের দেখা যাচ্ছে। নিচে দেখো বি সি ভাগ বি স্কয়ার মাইনাস সি। এখানে কিন্তু আনসার শেষ। এটা জাস্ট আমি ওটা ছোট করে দেখাচ্ছি, কোন অংশে আসলে তোমাদের আরো সুবিধা হবে করতে। বি সি ইন্টু 1/b স্কয়ার মাইনাস সি। একটা বি কেটে গেল, তাহলে সি বাই বি থাকে মাইনাস সি, সি বাই বি মাইনাস সি। এই পজিশনে এসে যদি তোমরা মার্কেটে দেখা যাচ্ছে নিচ থেকে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই সি বাই বি মাইনাস সি এই পজিশনে এসে যদি তোমরা মানটা বসাও তাহলে তোমাদের এই পার্টটা আসবে, এই পার্টটা আসবে, ঠিক আছে? আর তখন তোমরা খুব ইজিলি বাকি অংশটা করতে পারবা। আর যদি কিনা এই অংশ থেকেই যদি মানটা বসাও, আমরা যেটা করলাম সেটা করো, তাহলে একটু বড় হয়ে যাবে অঙ্কটা। যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারো, কোনো অসুবিধা নাই। তো এটা দুই ধরনের হতে পারে, এই যে বললাম। আবার এটা নির্ণয় করা বলা হতে পারে, আবার এটার মান নির্ণয়, আবার প্রুভও থাকতে পারে। প্রুভের ক্ষেত্রে তোমার এই পুরো অংশটা দেওয়া থাকবে, এটা ইজিতে হচ্ছে এই পুরো অংশটা দেওয়া থাকবে। তখন তোমাদের কি করতে হবে? তখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, তাহলে জিনিসটা অনেকটা ইজি হবে। অর্থাৎ এরকম হবে, ও সেটা এরকম যদি এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, আমাদের অঙ্কটা হয়ে গেছে। যদি এমন থাকে বি সি ভাগ হচ্ছে বি স্কয়ার মাইনাস সি ইজিক্যাল টু ওই অংশটা এক্স স্কয়ার কি ছিল আমাদের আনসারটা এখানে কত ছিল? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখানে আর কিছু দেখা যাচ্ছে না, এক্স স্কয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর ওইটার পুরোটার মাইনাস ছিল, তাই না? আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা যদি থাকে তখন আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবে, বি সি ভাগ বি স্কয়ার মাইনাস সি। কমপ্লিট করার পরে ধরো কমপ্লিট হয়ে গেল, এটা চলে আসলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তখন কিন্তু প্রুফ লিখতে হবে এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড অথবা বাম পক্ষ ডান পক্ষ লিখে আমাদের এটা প্রুফ করতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। তো মোটামুটি আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা এটা আছে পরের অধ্যায় শুরু করবো, ঠিক আছে? অনুশীলনীতে দেখবো আমরা যে কোন অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ই আছে, মেবি পঞ্চম অধ্যায় শুরু করবো। এই অধ্যায় আর তেমন কিছু নাই, এই অধ্যায় মোটামুটি হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা পঞ্চম অধ্যায় শুরু করবো। পঞ্চম অধ্যায়
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আছে, সরল আছে, মান নির্ণয় আছে, অনেক কিছুই আছে। তো সর্বপ্রথম আমরা যেহেতু তোমার অবজেক্টিভ তোমার উদাহরণ থেকে শুরু করি, তাই তো? উদাহরণ থেকে আমরা শুরু করব। বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ বাসায় একটু দেখবে, তাহলে তোমাদের ক্লাসটা করতে অনেক সুবিধা হবে। আর যেটুকু আজকে করলাম অর্থাৎ 2টা সৃজনশীল করিয়েছি, ঠিক আছে? এই সৃজনশীল 2টা একটু প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর নিয়ম তো আমি বলেই দিলাম যে বাসায় একরকম নিয়মে করলাম, টিচাররা একরকম নিয়ম করাচ্ছে, হবে কি হবে এরকম না। বীজগণিতের নির্দিষ্ট কোনো রুলস নেই, তুমি ডানে করবে কি বামে করবে, ঠিক আছে? বা নির্দিষ্ট রুলস মানে যেগুলো থাকে বইয়ে ঠিক সেইগুলো মেনটেন করলেই তোমাদের কমপ্লিট হচ্ছে। তো একই সিস্টেমে যে করতে হবে তা কিন্তু না। গুণ তুমি উপর নিচেও করতে পারো, সাইডেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ভাগের ক্ষেত্রেও যেটা সেটা। তারপরে একটু আগে যেটা করে দেখলাম যে তুমি যেটা তোমার যে টপিক্সটা দেওয়া থাকে সেটা তুমি সংক্ষিপ্ত করে নিয়ে মান বসাতে পারো, বা সেই টপিক্সেও মান বসাতে পারো। টপিক্সের মান বসলে অনেক বড় হবে, সংক্ষিপ্ত করে নিলে অনেক ছোট হবে। জাস্ট কিছু সিস্টেমাইজ কিছু নিয়মকানুন। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।